আমার মায়ের ভাই থাকতারে না মাছারা রাইতে রাইতে আমার লগে না মাছারা আমি কি করতাম আমার বউ আমার লয়ে যাইতো আমার উতারে দিয়ে যাইতো আমি এটাই কাঁধে স্ত্রীর মরদেহ, বুকে ছোট্ট ছেলের নিথর দেহ, হাতে ব্যাগ আর অন্য হাতে মেয়েকে নিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে যাচ্ছেন স্বামী। পৃথিবীর সবচেয়ে বিষাদময়, মর্মান্তিক ও হৃদয় বিদারক দৃশ্য এটি, যে ভিডিও দেখে কেঁদেছে পুরো দেশ। একজন স্বামী কিংবা বাবার কাছে এর চেয়ে ভারী বোঝা আর কিছুই নেই। ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সমবেদনা জানানোর পাশাপাশি নেটিজেনদের প্রশ্ন, কেউ কি পারত না লোকটিকে সাহায্য করতে, নাকি সবার কাছে ভিডিও করে ভাইরাল করাই ছিল মুখ্য বিষয়? ফেসবুকে কেউ লিখেন, লোকটাকে সাহায্য না করে মোবাইলে ভিডিও ধারণের কুৎসিত দৃশ্য। মানুষের বিবেক ও মানবতা আজ কোথায় গিয়ে ঠেকেছে? কার আগে কে ভিডিও করে আপলোড করে ভাইরাল করবে সেটাই এখন মুখ্য। আবার কেউ লিখেন, কি নির্দয় আমরা কি সত্যি মানুষ? কারো বিবেক এতটুকু নড়ল না? কারো একবার মনে হলো না একটু সাহায্য করি? একদম তোর মায়ের রান্না। তোর মা কোথায়? সেবুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। মূলত ঈদের আগের রাত অর্থাৎ বুধবার রাত ৮টায় নরসিংদী রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দিনভর ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন দিনমজুর সুজন মিয়া ও তার পরিবার। এ সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের বগির ভেতর দিয়ে একপাশ থেকে আরেক পাশে যাওয়ার চেষ্টা করেন তারা। ঠিক ওই মুহূর্তে পাশের লাইন দিয়ে দ্রুত গতিতে ধেয়ে আসে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান সুজন মিয়ার স্ত্রী সাথী বেগম ও তাদের ২ বছরের শিশু সন্তান হোসেন। ট্রেনটা আইসে পরে আমার বাড়িলে আমার ৮টা ছুটে আসে চিন্তা উঠতে যাইতো গা, মানে আমার 8টা সাইডে যাওন গিয়ে পরে ট্রেনটা আই পড়ছে পরে আমি কুম্বান দিয়েছি তাতায় দৌড় দিতে গেছে বড়। তারপর আমার কুম্বানটা উঠছে না। এই ট্রেনের সামনে গিয়ে নগদ বাড়ি দেখাইয়া মানে আমার পুতো নাই বউ নাই ভাই, মানে আমি কি করতাম বা আমার বুঝতেছি না ভাই, আমার ফুটবল বাঁচাল লাগে কেমনে? আমার ফুটবল ছাড়া ভাই আমি বাঁচতাম না। আমার মায়ের ভাই থাকতারে না মাছারা রাইতে রাইতে আমার লগে না মাছারা আমি কি করতাম? স্বজনরা জানান, ট্রেনের শব্দ বুঝতে না পারায় এই দুর্ঘটনার শিকার হন তারা। আমার তো বাড়িতে শুই নাই, আমার রাত হয়ে গেছে। আমার তো মনে করেন কথাই আর আইতেছে না। আমরা তিনটা বোনের মধ্যে আমার এটা আমার বড় বোন, তারপরে আমি, তার আমার পরে একটা শুরু রান্দা ভাত লই আখারি গিয়ে উঠছি। এই মুহূর্তে ফুতে ফোন দিছে, দিয়া কইতেছে মা গো আমার বউ নাই আমার ফুতো নাই। আমি এটা কি করবো, আমার সোনার চান্দে গেছে গায়ে। এই দেন আল্লাহ আল্লাহ ইটা কাড়া ফিনবো, কাড়া ফিনবো। দুর্ঘটনার পরই নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে মা ও সন্তানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। চোখের সামনে স্ত্রী সন্তানকে হারিয়ে হাসপাতালের চত্বরেই বারবার মূর্ছা যাচ্ছিলেন সুজন মিয়া। এদিকে দুর্ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মহিলা এবং তার কুলের 2 বছরের বাচ্চা মারাত্মকভাবে আহত হয়। হাসপাতালে আনার পরে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। আমরা তাদের নাম ঠিকানা পেয়েছি, আত্মীয় স্বজন আসছে, এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঈদের আনন্দ যেখানে হাসি আর খুশিতে ভরে ওঠার কথা ছিল, সেখানে সুজন মিয়া ও তার কন্যার জীবনটাই পরিণত হল কান্না আর বিষাদময়। রেল স্টেশনে সাধারণ মানুষের চলাচল নিরাপদ করতে এবং দুর্ঘটনা রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা জোরদার করার দাবি ভুক্তভোগী পরিবারের। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।